এই চান্দা দে, চান্দা না দিলি চালবে। এ আব্বা, এ জাল সার তাইল চাই। এই ছোট ভাই এগুলো কি বললো? আমরা তো টাস টাস। না, এমনি সংসারে টাকা ঢোকা ও টাইমে আবার কিসের চাই? এই ভাই চাল দে নাই টাকা দে। জরু আমাকে কেউ কস ভাই, আবার আমার চাউল কেউ কস ভাই। ঘনত্ব বানাবে চাস নাকি? এ তোর পরিচয় কি? অত পরিচয় দেওয়ার সময় নাই, চাল দে নাই টাকা দে, টাকা না দিলে কাপড় তুলবো। কাপড় তুলে বাড়ি দেখাই দেবো কিন্তু। দেহি কাপড় পূর্ণ করছেন, তখন কাপড়ের নিচে কি থাকে? হ্যাঁ গেল, তুই এনে কি কর? তুই হর আর চাল টাল দেওয়া পারবো না, পদরা নাই কিছু নাই। পর্দা নাই আপনাকে কে বলছে? কপাল যেটুকু টিপ পড়ছে এটুকু তো পর্দা হয়ে যাচ্ছে। আমাদের উচিত পুরো মুখে টিপ পরা, পুরো মুখে পর্দা হয়ে যেত। আব্বা, ওর গাও দেয় তো গন্ধ কে? আবার কস কি? এই তোর গাও দেয় তো গন্ধ কে? তোরা কোন দেশের রে? কি বলবো, দুঃখের কথা, লজ্জায় বলতে পারি না। আসলে আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া সবাই আমাদের মতো, তো ওখানে আমাদের ফেস সবাই চেনে, তার জন্য বাংলাদেশে আছে। আর বাংলাদেশে এগুলো ইনকাম বেশি, তার জন্য আমরা এই ব্যবসা শুরু করছি। এর লেগে তুই কই যে বাংলাদেশে তো এত এবার টাস টাস নাই, কিন্তু চকচকাটা কেরা? কি বলবো, দুঃখের কথা, ও হচ্ছে বিটিএস। মনে করেন যে আমাদের ওইখানে আর অতটা ইনকাম নেই, সেজন্য ওদের সাথে যোগ দিছি। কি রে, তুই তো বিটিএস, তোদের প্রতি না মেয়েরা অনেক আসক্ত, আর তোদের তো ফ্যান ফলোয়ার অনেক, তোর এই অবস্থা কে? আসলে হয়েছে কি, বাংলাদেশের বিডিএস ফ্যান মেয়েরা হচ্ছে ভোদাই। আমরা তো ওদের পছন্দ করি না, আমরা পছন্দ করি ছেলেদের। কারণ মেয়েদের তো আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে ছেলেদের। আমাদের নিচে তো ওটা নাই। কিন্তু তোর গ্রুপে তো 7 জন, আর 6 মেয়ে কো? বললেন না, আমার মতো সবাই ওরা কাজ কাম করতেছে, ওরা অন্য রাষ্ট্রে চলে গেছে, এই কাজ করতেছে। আমরা যখন কনসার্ট হয় সবাই একসাথে হই তখন। এই জন্য তো কই কে রে, বাংলাদেশের মেয়েরা আমাদের প্রতি আসক্ত না কে? ওরা হচ্ছে বিটিএস টাস টাসের প্রতি আসক্ত। তুই তো ইন্ডিয়ান না? ইন্ডিয়াতেই তো ছেলেরা ছেলে বিয়ে করে আর মেয়েরা মেয়ে বিয়ে করে। তো তোর দেশের সরকার কিছু কয় না? হেই, কি বলেন? সরকারও তো আমাদের মতো টাস টাস নিজেই বিয়ে করে নাই। আরে এই যে অসল মানুষ কাজ কাম পারে না, নিয়ে ঘুরতেছি ব্যবসা। আব্বা, ওর বাইরে গোসামু না, ওরা ইন্ডিয়ার। বাংলাদেশের হলে কি ঠিক দিলাম নি, আমি কিন্তু বিটিএস কে বেশি মারমু। কিরে, তুই আমার সালা দাঁড়ায় আসা, তুই বাইরে গোসা ওরা, তুই বিটিএস কে ধর, আমি ইন্ডিয়ার কটা দেখতেছি। আব্বা, শুরু কর। এ বলাবান করে আয়, তোরা সাপের খেলা দে আমু। হ্যাঁ, এ পোলাবান ব্যাগ ভাড়া মেলা তোমার বাইরে এসে কাম হইছে, আসতেছে আসতেছে। কোন বালের বাড়ি দিলে রে, ওকাবার ওটি দেহে লই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি পড়ে থাকা নষ্ট সোয়েলা জুতা টিম কি কোন এরা আমরা সাপের খেলা দেখাবে? তুই চুপ কর, দেখ দে তুই। হ্যাঁ, তুই ভিতর যা। এই যে বলাবান, হাতের দিকে তাকা। তোরা কেউ এই দাগের বাইরে যাবি না, দাগের বাইরে গেলে যার যার সোনা ছোট হয়ে যাবো। তোদের আজকে এমন এক প্রাণী দেখাবো যা এর আগে অনেকবার দেখেছি, হয়তো চোখে পড়েনি। ওস্তাদ, এর আগে আমি অনেকবার দেখছি। না, তুই চুপ থাকবি। এই যে তোমাদের মাঝে একটা জিনিস দেখাবো, তার আগে কিছু কথা বলে নে। যারা বলছো হঠাৎ করে দাঁতে বিষ, টিভি দিলে পুষ পরে, চোষণ দিলে রক্ত, আঙুলের রক্ত, মেসাকের রক্ত, পায়রে মামুরকে গা নাই গাছতে পড়ে যায় ব্যথা পেয়েছে, কদু গাছতে পড়ে যায় ব্যথা পেয়েছে, বড় বড় কচু গাছতে পড়ে যায় ব্যথা পেয়েছে। এরকম রোগী থাকলে আমাদের কাছে চলে আসুন, নগদ টাকায় চিকিৎসা করা হয়, কোনো পয়সা করে লাগে না। এবার দেয়নি, তোর জন্য একটা ভুল হলো। অনেকক্ষণ ধরে দেখতেছি তোরা আমাকে বাইতে নিয়ে করতেছিস। ওস্তাদ, আমরা হাবুরি না। ওহো, ভুল হয়েছে। আচ্ছা হাবুরা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে করলেন যে নগদ টাকা লাগবো কিন্তু কোনো পয়সা করে লাগবে না, এটা আবার কিবা কথা করলেন? তুই বেশি কথা কইতেছ, তুই একটু আগে আয়, তোর সমস্যাটা আগে দেখি। দেখি তোর সমস্যাগুলো দেখি, হাতটা দে। তোর প্রথম সমস্যা, তুই চোখ দিয়ে সবকিছু দেখতে পারিস। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে লিখে তোর নাক দিয়ে তুই নিঃশ্বাস নিতে পারিস। এ বাবা, হ, তারপরে? তারপর সমস্যা হলো তোর মুখ দিয়ে তুই সবকিছু খাইতে পারিস। আর মেন সমস্যাটা হচ্ছে তুই ঘুমাইলে চোখে থাকিস না। এ হাবুরা, তাহলে আন আমার উপায়? উপায় নাই, নগদ আছে, বিকাশও আছে, হাতে রকেটও আছে। না, হাফিরে খুব কথা কইতেছে, সাবধান। আগে মোড়া গোড়া ছিল, ঠিক মতো হাঁটাইতে পারেন না, তাদের জন্য আমরা ওষুধ এনেছি। মূল্য 550 টাকা। কোম্পানির প্রচারের লক্ষ্যে আজকে শুধুমাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ভাই আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজতেছি ভাই, সাপ টাপ দেখবো না, আগে আমাকে ওষুধ দেন। বাজান, তোর চাপার অবস্থা খুব খারাপ, তোর দেখে বোঝা যায় তোর সমস্যা আছে। তুই ঠিক জায়গায় এসেছিস। দাঁড়া, তোর জন্য আমি ওষুধ বাই করছি, এক ফাইলই যথেষ্ট। না, কলি ওই যে ওষুধ বেশ পেরাইছি, তাড়াতাড়ি সাবধান আছে। আস্তে, কামড় দিস না। কাল যেভাবে কামড়াইছিস আর সেভাবে কামড়া। এই হারামজাদা একজনকে কামড় দিতে 10 জন মারা গেছে। ওস্তাদ, আপনি বলছেন খালি একই কথা কেন? 10 জনকে একজনও তো মারা যায় না, যাকে কামড় দিচ্ছে হেও মারে না। না, তুই বেশি কথা কর, চুপ করে থাক। এটা আবার কি সাপ? একজনকে আমাদের 10 জন মরছে, দিয়ে ভাই করেছেন। আস্তে, কেউ ভয় পাস না, আস্তে বের করতেছি, আস্তে আস্তে, কামড় দিস না, আস্তে। এসব গুলো আবার একজনের কামড়ে 10 জন মানে দেখতে দেখছে, বেটা শালা কয় কি রে? দূর, আমার চ্যাটের ভালো ওস্তাদ, তোর হাতে থাকতে আবার মার খাওয়া লাগবে। যারা ওষুধটা বেশি যায় দূর ও তোর। ও কিস্তি,
আসসালামু আলাইকুম স্যার। দাদা কিস্তি লে। কিস্তি কি রাগে রাগে দিতে চাও নাকি? রাগ করবো না কি করবো, রাত পলে গেলে বালের গাড়ি গুটি লিয়ে আইসো, চাপে ফেলাবে লিগে। ঠিক আছে, এই যে হয়েছে। ওই যে এই আত্মা ভাড়ার ভাবে কে দিয়ে ভাড়ায়ও অগর খালি কিস্তি ঠেকেই থাকে, এবার আইসু। আচ্ছা ঠিক আছে তুমি। কিস্তি আবার মানুষ পাঠাতে লাগবো, আপনি তো খায় কাজ কাম নাই, খালি গাড়ি লাগবো কিস্তি কিনতে পারছি না। আপনি তাহলে কিস্তি দিবেন না? না কিস্তি দিব না, এবার কাজ কাম নাই, 2 দিন পর পর খালি কিস্তি লিয়ে আইসে। আব্বা আব্বা কিস্তি যখন দিবা না তাহলে টিয়া দাম খেল না কিনি গে। আপনি হাতে পুষ্পন না, আপনি বেজাইলে লোক, আপনার বউকে পাঠা দেন। কিসের বেজাইলে লোক? আব্বা আব্বা ওকে মারবো না। না থাই কায় তার মায় পাঠা দিই। মা এবার হইলে আব্বা আমাকে মারছে। এ 12 সাল কারে মানুষের তো দাই না। হেই গার্লফ্রেন্ড তো আমার ছেলে। ও আগে বলবেন না, আপনার ছেলে মানেই তো আমার ছেলে। এ মা এটাও আমার আব্বা। হ্যাঁ একদিন আইছিল। আমি কি যে কর না। হে আর কই না গো, আপনার ভাই ঠিক মতো কাজ কাম করে না, তার মধ্যে ছাগলের প্যাম্পাস কিনি, প্যাম্পাস পড়লিও আগে না পড়লিও আগে, আবার দুধের খরচ আবার জামাকে জারি দিতেছে যে কিস্তিটা দেওয়া লাগবো, থাকে মাসে কিস্তিটা না নিলেন। গুরু আপনি জান কে আপনার কাছে কিস্তি টিয়া চাইছে কেরা? ছাল ওটা বাইর হয় রে, বাপের লাগা লইছে, আর আপনার জামা ওটা ওবা কে? হ্যাঁ কথা বলিস না, তোর বাপ হয় না কতুরের কিস্তি মাংনায় শোধ দিবেন, টেওয়া লাগবো না। হ্যাঁ কি বলি রে গুরু আপনি যাইছেন তাই কত না দশে বাবা, তুই তো হার যা। একা ধরো চাও, মানে আব্বাক দেখো কিস্তি শোধ আমি আসতেছি। এ ভাবি না নাই সেন কেউ নাই। হ্যাঁ হ্যাঁ চলেন। হেই আসি না কে পাও তো সিগারেট জানি। খারা মাগি এলাই তো কই এত কিস্তি শোধাই কিবা করিয়া, এই ঘরটা কি তুই খেলাই বেলা দিছিস নাকি? আমি তো দেখছি 12 বাতের বিয়া করলিছি রে। তাই কিছে কিস্তি শোধ করার লাগে যা করার লাগে আমি তাই করতেছি। এলাই তো কই আমি থাকি না বাড়তে ছাল পাল হয় কিবা করিয়া, একটাও তো আমার দিলে হয় না। আসেন ভাবি বুঝছি আজকে হবো না, আমি গেলাম। এ শালা তুই কোনে যাস? সুপ্রিয় দর্শক শ্রোতা, বুড়া মানুষের পূর্ণতা, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের মঞ্চে এখন উপস্থিত হল বাংলাদেশের সুদর্শন পুরুষ ডলফিন খান। বসেন বসেন সবাই বসেন। সবাই বসেন। ও সোফা কই, সোফা সোফা কই? শোভা মারাইতেছে ওই টুলে ভাই, টুলটা লিয়েছে, দশ টুলটা লিয়া ভাত পায় না খারাপ লাগান। যাই হোক সুদর্শন পুরুষকে এবার পুরস্কার তুলে দাও। পুরস্কারটি তুলে দিচ্ছে সারা বাংলা কমিটি, যার কোনো হোক ফোক নাই। তো কেন তুই নাকি ওঠে? ওতে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমরা কি? আসলে জানি না আপনাদের হোক ফোক সারা কমেডি কিসের জন্য আমাকে এই অ্যাওয়ার্ডটা দিল, আসলে আমি তো কোনো যোগ্যতাই নাই আমার। এই বেড়ি আক্তার বেড়া, এই মহিলাকে ডারে আসলে এটা আমার মম হয়। বাবা মাকে মম কইতাছে ও বাপ কইতে না বোম কইবে, এটা আপনার ছেলে না মেয়ে? আসলে এটা আমার সন্তান। মানলাম এটা আপনার সন্তান, ও ছেলে না মেয়ে, আর ও বলে সুদর্শন পুরুষ, ও তো কোনো যোগ্যই না। এটা ছেলে না মেয়ে আমি নিজে জানি না, শুধু মতে পানি বাড়াই শেষ। আর বাংলাদেশে জন্ম নেই কোনো যোগ্যতা লাগে না, দেন না সাপ্লিটাই উদ্বোধন করে সবকিছু। তা অবশ্য ঠিক কইছেন, বাংলাদেশের মানুষরা আবার সাপ্লি করে বেশি সাপোর্ট করে। আসলে আপনি মানি ব্যাগটা কোথা থেকে কিনছেন? আসলে মানি ব্যাগটা আমি অস্ট্রেলিয়া থেকে কিনেছি, এটা বাংলাদেশে মেবি পাওয়া যায় না, অনেক টাকা দিয়ে কিনেছি আর কি। হেই, এটা তো মিয়া চাউলের মানি ব্যাগ, আবার হার মার দেখতেছি, এটাও তো মিয়া চাউলের। আসলে এটাই বাংলাদেশ, এর জন্যই তো আমি পুরস্কারটা পেয়েছি। আমি এক পোশাক বারবার পরি না, আমি চাই যে লোকজন আমাকে কপি করুক, ঠিক আছে? দিস ইজ ডলফিন খান। তোকে কপি করবো কোন হুন্দি? তোকে কপি করবার পারে একজনই, সেটা হচ্ছে বিটিএস লাভাররা, আমরা না। শুন আসলে তো আপনার বিবাহিত, আপনার কি প্রেমের প্রস্তাব আসে? হ্যাঁ প্রেমের প্রস্তাব তো রেগুলার আসে, আর প্রতিনিয়ত মনে করেন যে 4-5 জন করে ছেলে অফার দেয়, মেয়েরা অফার দেয়, কিন্তু মেয়েদেরকে আমরা রিজেক্ট করে দিই, ছেলেদেরকে ভালো লাগে তো পোস্টপাল দেখে বোঝেন না। আচ্ছা, আপনাকে যদি শাকিব খান মুভি করার অফার দেয়, আপনি কি করবেন? কি বলেন না বলেন, শাকিব খানের সাথে আমার তুলনা দেন? শাকিব খান যদি সত্যি সুদর্শন পুরুষ হতো তাহলে একটা তো অতি পেতো, আমি পেলাম কেন? শুনলাম আপনি বলে এক ড্রেস বারে বারে পড়েন না। আসলে ভাই আমি পাই না তো, যে মেকআপ আর্টিস্ট করে না, ওদের জামা কাপড় বাঁচে, ওগুলো নিয়ে এসে আমি মাঝে মাঝে পরি, এর জন্য সবাই ভাবে যে আমি একসময় হ্যাকটাবো। দেখতেছি দেরিং ভাবে আছে সে রাখে। ওটা অস্ট্রেলিয়া থেকে আনা তো, বিমানের সাথে ধাক্কা লেগে ছিঁড়ে গেছে। আমার কথা ওকে পুরস্কার দিল কে? বাংলাদেশের নায়করা মরছে নাকি? আর জাহিদ খান যদি শোনে যে ডলফিনকে দিছে, অ্যাওয়ার্ড দিছে, তাহলে তো হাতে হাতে ও সুসাইড করবো। চলো মমস, আমরা আর্ট নিয়ে চলে যাই। এই ধরো তুই আর্ট না কোন দাস, তুই আর্ট না যোগ্য না, বাংলাদেশের মানুষ বোধাই দিয়ে তাকে অ্যাওয়ার্ড দিছে। এর মাছ ধরার মাছ ধরে আটকে চলে গেল। বেড়ি দেন আর খারাপ, দে